অনেক হ্যাঁ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মা তো করে অসুস্থ বিছনাথ করা। তো মা তুই আমি বেশি দূরে গিয়ে কাজ করতে পারি না। তো হ্যাঁ যদি কাজ না করতো আমরা তো চলা করে বেউ পাই না, আমরা এখানে চালাইবো। বাঞ্ছারামপুরের দশানী গ্রামের ইয়াসিন পেশায় একজন সিএনজি চালক। তার পিতার নাম হোসেন মিয়া। অন্যের সিএনজি ভাড়ায় চালিয়ে যা আয় করতেন তা দিয়ে দাদি ও ফুফুকে নিয়ে একটি ছোট টিনের ঘরে বসবাস করতেন। সম্প্রতি গাড়িতে গ্যাস লোড করতে যাওয়ার পথে বাঞ্ছারামপুরের মোল্লাবাড়ি মোড়ে ইয়াসিন গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাকে সুস্থ করতে হলে প্রায় ১.৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এই ১.৫ লক্ষ টাকাই যেন ইয়াসিনের পরিবারের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এত টাকা কোথা থেকে জোগাড় করবে চিন্তার বাজ তাদের পরিবারে। ইয়াসিনের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। দুর্ঘটনার ফলে তার শরীরের গুরুতর আঘাত লেগেছে, যা প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার অবস্থা আরও খারাপ হতে পারে। তিনি একটি দরিদ্র পরিবারের সন্তান, যার কারণে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে ইয়াসিনের পরিবার ও স্বজনরা সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা আশা করছে যে সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন এবং ইয়াসিনকে এই সংকটময় সময়ে সাহায্য করবেন। সাহায্যের জন্য যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা ইয়াসিনের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি আপনি সাহায্য করতে ইচ্ছুক হন তাহলে দয়া করে যোগাযোগ করুন নিচের দেয়া বিকাশ অথবা নগদ নাম্বারে। বিকাশ নাম্বারটি হল 013109514117। আমরা এই মুহূর্তে আছি আমাদের বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামে। আমার পাশে যে ভাইটি রয়েছে তার নাম হচ্ছে ইয়াসিন। আসলে সে একজন সিএনজি চালক, ভাড়ায় সিএনজি চালায়। আমাদের গত রমজান ঈদের পরের দিন সে যখন নাকি সিএনজি নিয়ে বাঞ্ছারামপুরে যায়, বাঞ্ছারামপুর মোল্লাবাড়ির সামনে তার সিএনজিটি দুর্ঘটনা কবলে পড়ে। সিএনজি দুর্ঘটনা কবলে পড়ার পরপরই তার হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছে এবং মূলত বিশেষ করে আপনারা এই এখানে যে হাড়টি রয়েছে এই হাড়টি ভেঙে গেছে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে তার পরিবারের একমাত্র ভরণ পোষণ কর্তা ইয়াসিন। এখন এই মুহূর্তে আসলে তার করণীয় কি বলেন তো আপনারা? সে আসলে কি তার কিভাবে কি করবে? এখন সে না করতে পারতেছে তার চিকিৎসা, না করতে পারতেছে তার পরিবারে যে দাদি রয়েছে, তার ফুফু রয়েছে, তাদের ভরণ পোষণ। আসলে এই মুহূর্তে তার চিকিৎসার খুব বেশি প্রয়োজন। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে যে তার অপারেশনের জন্য প্রায় আনুমানিক ১ লক্ষ টাকার প্রয়োজন। এখন আমরা চেষ্টা করতেছি, আমরা গ্রামবাসী মিলে, আমরা যারা তার ভাই ব্রাদার রয়েছে, কাছের মানুষ রয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি তার পাশে একটু দাঁড়ানোর জন্য। আমরা ইনশাল্লাহ আশাবাদী আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের যদি মনে একটু মায়া দয়া হয়, আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। এমনি চিকিৎসা করতে করতে গিয়া ১.৫ লাখের মতো লাগবে, এইভাবে কইতাছে সবাই। আপনারা টাকাটা কিভাবে জোগাড় করবেন? না, আমরা কোনো টাকা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই, আমরা কোনো বাপ নাই ভাই নাই, কামে করার লোক নাই, কাম খাই করতো কিছু, তো আমরা কোনো রকম চলছি। আমিও মানুষ কিছু করি করে তো কোনো রকম মিলা দিলা চলি। অনেক হ্যাঁ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মা তো করে অসুস্থ বিছনাথ করা। তো মা তুই আমি বেশি দূরে গিয়ে কাজ করতে পারি না। তো হ্যাঁ যদি কাজ না করতো আমরা তো চলা করে বেউ পাই না, আমরা এখানে চালাইবো। আপনারা কি চান? মানুষের সহযোগিতা চান? তো আমরা তো সহযোগিতা চাই, দর্শকের কাছে চাইছি, কেউ কোন দিছে না। তো না দেওয়ার পরে আর কি করবো না, আপনাদের কাছে চাই, দর্শকের কাছে না। আল্লাহর রহমতে যার দয়া হয় কিছু দিলে আমার বাইক বাঁচার উপায় হইব।